এই কোরআনুল কারিমে একটা সূরা আছে, যেই সূরাটা একবার তেলাওয়াত করলে গোটা কোরআনের সমান সওয়াব পাওয়া যায়। সেই সূরার নাম সূরাতুল ফাতিহা। একবার যারা তেলাওয়াত করবে পুরা কোরআনের সওয়াব আছে না নাই? এটাকে বলা হয় সূরা কোরআনের মা। 2 নাম্বার সূরাতুল বাকারাকে কোরআনের বাপ বলা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআনে 2টা সূরা আছে, এই 2টা সূরা যারা তেলাওয়াত করবে কবরে আযাব হবে না। এই 2 সূরা কিয়ামতের ময়দানে পাঠককে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। একটা হলো সূরাতুল বাকারা, আরেকটা হলো সূরাতুল মুলক। কথা কি বুঝতেছেন আপনারা? সূরাতুল মুলকের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি সূরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই সূরাকে যারা দুনিয়াতে তেলাওয়াত করেছেন তাদের পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্কে বিতর্কে লিপ্ত হবে। আল্লাহ তার বান্দাকে জান্নাত দিবেন না যতক্ষণ এই সূরা ওখান থেকে চলে যাবে না ততক্ষণ। এই কোরআনুল কারিমে একটা সূরা আছে, যারা প্রত্যেক জুমার নামাজের দিন জুমার নামাজের পরে এই সূরাটা তেলাওয়াত করবেন, আল্লাহর নবী বলেছেন এই সূরা তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় দিবে। দাজ্জালের ফিতনা এত ভয়ানক, দাজ্জালের ফিতনা এত ভয়ানক, দাজ্জালের ফিতনা থেকে মানুষ সহজে বাঁচতে পারবে। দাজ্জালের ফিতনা থেকে মানুষ বাঁচার ক্ষমতা নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি নারীদেরকে শিকল দিয়া বেঁধে রাখো, দাজ্জাল এমন এমন কেরামতি দেখাবে যেটাকে কেরামতি বলা যায় না, এটাকে ফিতনা বলা হয়েছে। আপনার দাদার বাপকে দাজ্জাল জিন্দা করে দেখায় দিবে। এই অবস্থায় নারীদেরকে যদি তোমরা শিকল দিয়া বেঁধে রাখো তবুও বেঁধে রাখতে পারবা না। নারীরা শিকল ছেড়ে কেটে চলে যাব দাজ্জালের কাছে। এমন নারী আমাদের বাংলাদেশে বর্তমানেও আছে না? না, কিশোরগঞ্জে একটা বিল আছে, বিল বুঝেন আপনারা? আপনারা কি বলেন? বিলের মধ্যে এমন কাদা হয়েছে, কাদার কারণে ফসল ফলানো যায় না, মাছও সেখানে পাওয়া যায় না। দুষ্ট লোকেরা সিদ্ধান্ত নিলেন এই কাদাকে যেভাবে হোক পরিষ্কার করতে হবে। বাংলাদেশের মানুষ শুনলেই তো দৌড় দেয়। এবার তারা চালাকি করে একটা খবর রটায় দিছে ওই বিলের কাদার মধ্যে এমন কেরামতি আছে, এই কাদার মধ্যে যারা একবার নামে তাদের শরীরের যে কোনো রোগ ভালো হয়ে যায়। এখন লোকেরা টাক দিয়া বাস দিয়া যায় ওই কাদার মধ্যে গড়াগড়ি কইরা বিলের সব কাদা লইয়া বাড়ি চলে গেছে। ঈমান আছে না গেছে? আস্তে কয়, ঈমান আছে না গেছে? আমি মোল্লা নাজিম জামা কাপড় পরে আইছি আপনাদের এখানে ওয়াজ করার জন্য। আমি নিশ্চিত আমাকে যদি বলা হয় উনি একজন আল্লাহর ওলি, অর্ধেক মানুষ বিশ্বাস করবে না। কিন্তু পাবনার কোনো একটা বটগাছের নিচে যদি একটা ল্যাংটা পাওয়া যায় যার গায়ে কোনো কাপড় চোপড় নাই, তারে যদি আল্লাহর ওলি বলে অন্তত 50% মানুষ বিশ্বাস করবে নিশ্চিত এটা আল্লাহর ওলি। এমন ফিতনা ফাসাদ আমাদের বাংলাদেশে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা প্রত্যেক জুমার নামাজের পরে সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দিবে। তা আজকে যে সূরা থেকে আলোচনা করবেন ওই সূরাটার নাম সূরাতুল আর রহমান। এই সূরাটা আল্লাহ শুরু করলেন বিসমিল্লাহ দিয়া। কি দিয়া? বিসমিল্লাহ। বিসমিল্লাহতে আল্লাহ পাকের 3টা নাম, আল্লাহ, রহমান, রহিম। আপনি যদি মুমিন হন, আপনার এই কলিজার ভিতরে যদি ঈমান দিয়া ভরপুর থাকে, আপনি যদি মুসলমান হন, আপনার কথা থেকেই বোঝা যাবে। আপনি যখনই কোনো কথা বলবেন আপনার কথার ভিতরে 4টা তাসবিহ সব সময় পাওয়া যাবে। একটা হলো বিসমিল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো ইনশাআল্লাহ, আর একটা হলো মাশাআল্লাহ। একজন মুসলমানের মুখের মধ্যে এই 4টা তাসবিহ সব সময় থাকে কি থাকে না? কথা কোন না কেন আপনারা?
কি থাকবে? প্রথমে থাকবে বিসমিল্লাহ। মোমেন যখনই কোনো কাজ করবে তখন তার মুখে বিসমিল্লাহ পাওয়া যাবে। 2 নাম্বার, মোমেন যখন কোনো সুসংবাদ শুনবে তখন বলবে আলহামদুলিল্লাহ। মোমেন যখনই কোনো কাজের জন্য প্রস্তুতি নিবে বলবে ইনশাআল্লাহ। সমাজের কেউ যখন কোনো ভালো কাজ করবে মোমেন তখন বলে মাশাআল্লাহ। এই 4টা শব্দ মোমেনের জবানে জবানে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আর রহমান মদিনাতে নাযিল করলেন, নিয়ামতের কথা বললেন। সূরার প্রথমে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটার তাফসীর আমি করব না, বাকি 4টা আয়াত করব। প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন আর রহমান, অতীব দয়ালু তিনি, যিনি তোমাদের প্রতি দয়া করেন। আল্লাহ যে আমাদের প্রতি দয়া করেছেন তার হাজার হাজার প্রমাণ আছে না না? দেখেন, আমরা যেদিন রূহের জগতে ছিলাম, রূহের জগতে থাকা অবস্থায় আল্লাহ যদি ইচ্ছা করতেন আমার আপনার রূহটাকে বনি আদমের গ্রুপে না দিয়া, আদম সন্তানদের কাছে না দিয়া, কুকুর, শিয়াল, হায়নাদের রূহের সাথেও জমায়ে দিতে পারতেন। আল্লাহ যে আমার প্রতি আপনার প্রতি দয়া করে মানুষ রূপে মানুষ বানাবার জন্য মানুষের রূহগুলা যে বান্ডের ভিতরে ছিল সেই জায়গায় আমাকে আপনাকে আমার রূহটা আপনার রূহটাকে আল্লাহ জায়গা করে দিলেন। এই জায়গায় আল্লাহ রব্বুল আলামিনের বিশাল রহমত আমার প্রতি আছে না নাই? আপনারা কি আমার ভাষা বুঝেন? তাহলে একটু খেয়াল করেন, আল্লাহ আমাকে কুকুর বানাইতে পারতেন কিনা, হায়না বানাতে পারতেন কিনা, বিড়াল বানাতে পারতেন কিনা, শিয়াল বানাতে পারতেন কিনা? আল্লাহ যে আমারে বনি আদম করে দুনিয়াতে পাঠাইছে, রূহের জগতে মানবদের সাথে, বনি আদমের সন্তানদের সাথে যে আমাকে আপনাকে জায়গা দিছে, এখানে আল্লাহর দয়া আছে না না? সেদিন আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কলু বালা, সবাই এক বাক্যে বলেছিলেন হ্যাঁ অবশ্যই আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রতিপালক। এখন রূহের জগতে বললাম আল্লাহ আপনি আমার প্রতিপালক, কিন্তু দুনিয়াতে আসার পরে আল্লাহর কৃতজ্ঞতা নাই, আলহামদুলিল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, তাসবিহ নাই, নামাজ নাই, রুকু নাই, সেজদা নাই, জনমের মতো নাফরমানি করে। আল্লাহর কথা শুনলে ভালো লাগে না, আল্লাহর কোরআনের কথা শুনতে ভালো লাগে না, এমন নাফরমান আছে না না? 2 নম্বরে আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন। আমরা যখন বাপের পৃষ্ঠ দেশ থেকে মায়ের ডিম্বাণুতে আসছিলাম, আমরা কিন্তু সবাই বাপের পৃষ্ঠদেশে ছিলাম শুক্রাণু অবস্থায়। আমার আব্বা আমার মায়ের সাথে যখন গোপনে মিলিত হলেন, এই মিলিত হওয়ার সময় একটা বিশেষ সময় আমার আব্বা 2 কোটি মিলিয়ন শুক্রাণু একসাথে রিলিজ করে দিলেন। এক একটা শুক্রাণু এক একটা মানুষ, এক একটা শুক্রাণু আমার ভাই, এক একটা শুক্রাণু আমার বোন, একসাথে 2 কোটি মিলিয়ন শুক্রাণু বাবার পৃষ্ঠদেশ থেকে সবেগে নিগ্রত হইয়া মায়ের ডিম্বাণুর দিকে রওনা দিছে 2 কোটি মানুষ। 2 কোটি মানুষের ভিতরে 2 কোটি মিলিয়ন মানুষের ভিতরে শুক্রাণুর ভিতরে আমাকে আপনাকে বাছাই করে মায়ের ডিম্বাণুতে নিরাপদ জায়গায় পৌঁছে দিলেন। বাকিগুলাকে আল্লাহ মিসমার করে দিলেন, বেনিশ করে দিলেন। এই জায়গায় আমার প্রতি আমার আল্লাহর মহা দয়া আছে না নাই? মনোযোগ না দিলে আমার কথা বুঝবেন না, একটু খেয়াল করেন। আমার আব্বা যখন আমার মায়ের সাথে মিলিত হলেন, শুক্রাণু রিলিজ করলেন 2 কোটি মিলিয়ন। সোজা কথা নয়, এক একটা শুক্রাণু এক একটা মানুষ হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু আমাকে আপনাকে বাছাই করে একটা শুক্রাণু মায়ের ডিম্বাণুতে আল্লাহ পৌঁছাইলেন, বাকিগুলাকে বেনিশ করে দিলেন। আমাকে যে আল্লাহ মানুষ হিসাবে বানাবার জন্য মায়ের ডিম্বাণুতে পাঠিয়ে দিলেন, এই জায়গায় আমার আল্লাহর দয়া আছে না নাই? নাকি এমপি মন্ত্রীদের কারিগরি এখানে আসেনি? আমার কলেজার ভাইয়ারা, আমার আল্লাহর 2 নাম্বার কারিগর হলো আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি
قرار مكين আল্লাহ বলেন আমি নতফা দ্বারা মানুষ তৈরি করেছি আর সেই নতফাটাকে মায়ের ডিম্বাণুর ভিতরে আমি পৌঁছায় দিলাম মায়ের ডিম্বাণুতে 7 মাস 8 মাস পর্যন্ত আমি সেই জায়গায় বড় হলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করলেন সেই জায়গায় দুনিয়ার কোনো খাদ্য কেউ সাপ্লাই দিতে পারে নাই কোনো ডাক্তার আমাকে মেডিসিনের ব্যবস্থা করে দিতে পারে নাই মায়ের সুরক্ষিত জায়গার ভিতরে আল্লাহ যে আমাকে বাঁচায় রাখলেন এই জায়গায় আল্লাহর দয়া আমার প্রতি আছে না নাই এজন্য আল্লাহ বলছেন আর রহমান আমি তোমার প্রতি দয়া করি শুধু তাই নয় আমার কলিজার ভাইরা দুনিয়াতে আসার আগে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমার রিজিক বানাইছে কে আল্লাহ 50,000 সোজা কথা নয় 100 বছর আগে পরে মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না বিশ্বনবী বুখারী মুসলিমের হাদিসে বলেছেন 100 বছর আগে 100 বছর পরে একটা জেনারেশন বিলুপ্তি হয়ে যায় আজকের মাহফিলের এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা বসা আছি আমার সামনে আমার ডাইনে আমার বামে অথবা মহিলা প্যান্ডেলে বুকে হাত দিয়া বাপের বেটা হলে দাঁড়ায় বলেন 100 বছর আগে কি আমরা কেউ দুনিয়াতে ছিলাম না এই মাহফিলটাতে আমরা যারা বসে আছি এই যে আমার মুরব্বীরা সহ 100 বছর আগে কি আমরা কেউ দুনিয়াতে ছিলাম না 100 বছর পরেও কি আমরা আর দুনিয়াতে কেউ থাকবো না আমি মোল্লা নাজিম আপনাকে বলে দিয়ে যাই আমি থাকবো না নিশ্চিত কিন্তু আজকের এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা বসে আছি 100 বছর পরে একটা লোকও পৃথিবীতে থাকার কোনো সম্ভাবনা নাই কিন্তু এই জায়গাটাতে নতুন লোকের বসবাস হবে কি হবে না এই যে আল্লাহ আমার প্রতি দয়া করে বাঁচায় রাখলেন আমাকে বানাবার 50,000 বছর আগে আমার রিজিকের ব্যবস্থা করলেন তাহলে এখানে আল্লাহর দয়া আমার প্রতি আছে না না অনেকগুলা দয়া হাজার হাজার দয়া এই যে আল্লাহ আমাদেরকে মা বাপ দিছে এটা দয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা স্ত্রী দিছে এটা আমার প্রতি দয়া আল্লাহ যে আমার জবানে ভাষা দিয়েছেন এটা আমার প্রতি দয়া আল্লাহ যে আমাকে শেষ নবীর উম্মত বানাইছে এটা একটা দয়া আল্লাহ যে আমাদেরকে সন্তান দিয়েছেন এটা একটা দয়া আল্লাহ যে আমাদের জন্য হাজার হাজার কোটি কোটি নিয়ামত বানাইছেন প্রত্যেকটা নিয়ামত আমাদের জন্য দয়া আছে না নাই এর ভিতরে আরেকটা দয়া আছে সেটা হলো আল্লাহ যে আমাদেরকে ক্ষমা করেন অপরাধ করার পরে এখানে দয়া আছে না নাই এজন্য ক্ষমা চাইতে হয় কার কাছে এই কথাটাই আল্লাহ বলছেন আর রহমান আমি অতীব দয়ালু সব সময় তোমার প্রতি দয়া করি সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত কত হাজার টাকার অক্সিজেন আমরা গ্রহণ করলাম অক্সিজেন কি মানুষ দেয় না আল্লাহ দেয় নাকি সরকার দেয় জোরে কর না আমি মাঝে মধ্যে বলি অক্সিজেনের দায়িত্ব যদি কোনো সরকারকে দেওয়া হইতো রিমান্ডে নিয়ে আপনাকে পিটাইতো না বরং আপনার অক্সিজেন বন্ধ করে দিয়া জনমের মতো শিক্ষা দিত এই জন্য অক্সিজেন ছাড়া 1 সেকেন্ড মানুষ বাঁচবে না এটা আল্লাহ জানে সেজন্য অক্সিজেনের দায়িত্বটা কোনো সরকারকে দেয় না এই অক্সিজেনের দায়িত্ব কার কোনোদিন কি চিন্তা করছেন এই পৃথিবীর কোন সরকারকে যদি আল্লাহ অক্সিজেনের দায়িত্ব দিত 2 দিনও বিরোধী দলের কোন লোককে বাঁচতে দিত না গুলি করে মারলে মানবাধিকার লঙ্ঘন হবে বেশি বেশি জেলে নিলে মানবাধিকার লঙ্ঘন হবে বিদেশিদের কাছে জবাব দেওয়া লাগতো অক্সিজেনের সিলিন্ডারের বোতলটা এমনি করে ঘুরাইয়া দিত সকালবেলা ঘুম থেকে উঠা দেখতো সরকারি দল সব জীবিত আছে আর কতক্ষণ নাকে বিরোধী দল নাই বেনিশ হয়ে গেছে অক্সিজেনের অভাবে এই জন্য আল্লাহ কয় না এই জিনিস কারো কাছে দেওয়া যাবে না এই জিনিস কার কাছে এই যে ফসলে আপনারা ফসল ফলান জমিনে এটা কি ক্ষেত ইরি ক্ষেত কথা করা কি ক্ষেত এরি ক্ষেতে যে ফসল ফলান কে দেয় ধান দেয় কে গম দেয় কে আপনি একটা পেঁপে গাছ লাগাইছেন পেঁপে দিছে কে চিন্তা করছেন কোনোদিন আমার দেশের বোকা মানুষ বোঝে না উল্টা পাল্টা মান্যত করে দেখেন আপনি একটা গাছ লাগাইছেন পেঁপে গাছ লাগাইছেন আপনি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়া গাছটা বড় হয়েছে গাছ বড় করছে কে আর এই গাছের মধ্যে পানি ঢালছে আপনার স্ত্রী অথবা আপনার ছেলে মেয়েরা গাছ লাগাইছেন আপনি পানি ঢালছে আপনার ছেলে মেয়েরা পেঁপে দিছে কে
আর নিয়ত করে এই পেঁপে গাছ এই হন পেঁপে ধরছে, পেঁপে যখন পাকছে এখন যারা শ্রম দিল, যারা পেঁপে দিল তাদের জন্য মান্নত নাই, কয়টা ল্যাংটার মাজারে দিয়ে দেব। কথা কন না কেন? আচ্ছা, গাছটা লাগাইছিলেন আপনি নাকি? পানি ঢালছে কে? আপনার স্ত্রী। কে? আপনার স্ত্রী। আর পেঁপে দিছে কে? তো ল্যাংটারে দেবো। তো ল্যাংটার এখানে ভূমিকাটা কি? আমার কলেজার ভাইয়ারা, এই জন্য বলছিলাম আমাদের প্রতি দয়া করেন কে? আল্লাহ বান্দাকে মাফ করে দিতে চায়। যে আল্লাহ আমাদেরকে মা বাপ দিছে, কত বড় নিয়ামত। মা বাপ হলো মুস্তাজাবুদ দাওয়া। মা বাপ যদি দোয়া করে কাম সারা, মা বাপ যদি বদদোয়া করে কপালে দুর্গতি আছে না? না, সেদিকে গেলাম না, কথা লম্বা হবে। আমার সামনে গুরুত্বপূর্ণ কথা আছে। তাহলে প্রথম আয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে বলতেছে, বান্দারে আর রহমান, আমি অতীব দয়ালু, সর্বক্ষণ আমি তোমার প্রতি দয়া করি। তো যেই আল্লাহ আমাকে কোনো কারণ ছাড়া দয়া করে, সৃষ্টি করে, এত সুন্দর দেহ দিলেন, সেই আল্লাহকে 5 ওয়াক্ত নামাজে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম আয়াতের কথা শেষ। তাহলে আমাদের প্রতি দয়া করে কে? এবার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখাই। ও পাবনার ভাইয়েরা, এখন আপনাদের কাছে জানতে চাই, কোরআন কি মোল্লারা শিখায় না আল্লাহ শিখায়? এত আস্তে বললে হবে না। তাহলে কোরআনের আইনগুলো দিছে কে? এখন কোরআনের আইনের বিরোধিতা যারা করেন, কোরআনের আইনের কথা বললে আপনি যাকে জঙ্গি বলে গালি দেন, এই গালি কিন্তু আপনি মোল্লাকে দেন নাই, এই গালি আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ বলতেছে, আল্লামাল কোরআন, আমি কোরআন শিখাইছি। কোরআন কি মোল্লার না আল্লাহর? কে শিখাইছে? তা আল্লাহ যদি কোরআন শিখে, আপনি কোরআনের বিরোধিতা করেন কেন? কোরআন মানলে লাভ আছে না নাই? আল্লাহ বলছেন 2টা কর্মসূচি আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, আল্লাহ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা, জনগণ যদি 2টা কাজ করো, একটা হলো আমার প্রতি যদি ঈমান আনো, আর একটা হলো আমি আল্লাহকে ভয় করে যদি জীবন চালাও, তোমাদের জন্য আকাশ আর জমিনের সমস্ত রহমতের দরজা আমি খুলে দেব। সুবহানাল্লাহ বড় মিয়া। কোরআন দিয়া দেশ চালালে রহমতের দরজা খুলে দিবে কে? অভাব দূর করে দিবেন কে? তার বাস্তব প্রমাণ আফগানিস্তানে আছে না নাই? আফগানিস্তান আগে চালাইতো সাধারণ নেতারা, এখন চালায় মোল্লারা। কথা কন না কেন? এখন কারা চালাতে কালিমা আছে না নাই? আফগানিস্তানের পতাকার মধ্যে আছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কান পেতে শুনেন, মজার কথা বলি। আফগানিস্তান মোল্লারা চালায় মাত্র 2 বছর ধরে। কয় বছর? 2 বছর। কার আইন দিয়া? আফগানিস্তানে আইন চলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আফগানিস্তানে আইন চলে আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আফগানিস্তানে আইন চলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজ বাধ্যতামূলক। এই কারণে সারা পৃথিবীর বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলা যখন তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করে, সেই সময় আফগানিস্তানের অর্থনীতি মোল্লাদের ভূমিকার কারণে, আল্লাহর আইনের সততার কারণে সারা পৃথিবীতে 3 নম্বরে চলে গেছে। কয় নাম্বার? কয় নাম্বার? যে আফগানিস্তানের মাটিতে চাষ হইতো আফিমের, এখন চাষ হয় ডালিমের। কথা কয় না কেন? আগে চাষ হইতো আফিম নেশা দ্রব্য, এখন চাষ হয় ডালিমের। আফগানিস্তানের ডালিম এত রসালো, আফগানিস্তানের জমির এত উর্বর হয়ে গেছে 2 বছরের মধ্যে। আমার কলিজার ভাইয়ারা, তারা কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। বাংলাদেশের পশ্চিমা মিডিয়াগুলা এবং বাংলাদেশের কিছু মিডিয়া আফগানিস্তানের মোল্লাদের বিরুদ্ধে অহরহ প্রচার করছে। এখন দেখি মোল্লাদের পক্ষে প্রচার শুরু হয়ে গেছে।
বাংলাদেশে এটিএন বাংলার মতো নিউজ গত কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছেন যে আফগানিস্তানের দেশটা 2 বছরে যেভাবে আগায়া যাইতেছে, সারা পৃথিবীতে ভবিষ্যতে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে নেক্সটে যারা পরাশক্তি হবে সেই দেশটার নাম হবে আফগানিস্তান। এক ডালিমের জুস দিয়া সারা পৃথিবী জয় করছে। আশ্চর্য হবেন আপনারা, এই আফগানিস্তানে একটা টানেল আছে, যেই টানেল এক প্রদেশ থেকে যাওয়ার জন্য আরেক প্রদেশে যাইতে রাস্তা কমায় 320 কিলোমিটার। 17 বছরের চেষ্টায় আমেরিকা প্রযুক্তি দিয়ে সেই টানেল উদ্বোধন করতে পারে নাই, কিন্তু মোল্লারা 1.5 বছরে উদ্বোধন কইরা প্রমাণ করে দিছে মোল্লার দৌড় মসজিদ নয়, বরং মোল্লার দৌড় হলো জান্নাতের গোড়া পর্যন্ত। একটা টানেল 302 কিলোমিটার রাস্তা কমাইছে। আপনারা ঢাকা যান না এখান থেকে? কথা কয় না। ঢাকা যান না? কোন দিক দিয়ে যান? ওই যমুনা সেতু কি বলে, সেতু দিয়ে ঘুইরা কত কিলো হয়। কিন্তু আপনাদের পেছনে যদি একটা সেতু থাকতো, ঢাকা শহর যাইতে রাস্তা কমতো না বাড়তো? এই রকমের একটা টানেল উদ্বোধন করছে দুর্গম পাহাড়ের ভিতর দিয়া, যেই পাহাড়ের গিরিপদে আমেরিকা রাস্তা করতে সাহস পায় নাই, মোল্লারা করছে। প্রত্যেকটা জমিনে এখন ডালিমের চাষ হয়। মোল্লারা তো দুর্নীতি করে না, ডালিমের মধ্যে নকল কোনো কেমিক্যালও মিশায় না। এখন এই ডালিমের জুস খাওয়ার জন্য চায়না পাগল হয়েছে। আমেরিকা কয় আমাকে দাও, চায়না কয় আমাকে দেয়, ইন্ডিয়া কয় আমাকে দাও। এখন সবচেয়ে বেশি দাম দিয়া আমেরিকার তারা এই জুস কিনে নিচ্ছে। তারা এখন গবেষকরা বলছে সারা পৃথিবীতে এমন ডালিমের জুস আর কোনো দেশে নাই। আলহামদুলিল্লাহ বড় মিয়া। তাইলে বোঝা গেছে কোরআন আছে যেখানে বরকত আছে। এই কথাটা আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও কলিজার যুবকেরা, কোরআন কিন্তু আল্লাহ শিখাইছে, মোল্লারা শিখায় নাই। আমরা মোল্লারা হলাম কেয়ারটেকার। এজন্য আজকের মাহফিল থেকে যাওয়ার পরে যারা কোরআন পড়তে জানেন না, সিদ্ধান্ত নেন কোরআন আমার বন্ধু, কোরআনের মালিক আমার বন্ধু। এই কোরআন দিয়া জীবন গড়ব, কোরআন দিয়া পরিবার গড়ব, কোরআন দিয়া দেশ গড়ার জন্য চেষ্টা চালাতে রাজি আছি না নাই? কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআন কি কিতাব? চায়নাতে একটা রোবট বানাইছে। কোথায়? অত্যাধুনিক রোবট। সেই রোবট মানুষের সামনে খাবার দিতে পারে। দোকানে যায় আপনি অর্ডার করবেন, রোবট আপনার সামনে খানা হাজির করবে। মেহমান আসলে ওয়েলকাম জানাতে পারে। ইন্ডিয়ান একটা চ্যানেল থেকে লম্বা একটা নিউজ প্রচার করছে, ওই রোবট যে কোনো বই তার সামনে দিলে সে প্রুফ দেখতে তার কয়েক সেকেন্ড লাগে, বলে দিতে পারে কয়টা ভুল আছে। প্রুফ দেখা বুঝেন তো? অর্থাৎ কোনো শব্দে, লাইনে, গ্রামারিক্যাল, শাব্দিক কোনো ভুল আছে না নাই, বানানে ভুল আছে নাকি। এই কোরআনের পাণ্ডুলিপি নিয়ে ওই রোবটের সামনে তারা দিছে কোরআনের ভুল খোঁজার জন্য। ইন্ডিয়ান একটা চ্যানেলে এখনো ভিডিওটা আপনি ইউটিউবে পাবেন, নিয়ে রোবটের সামনে রাখছে, রাইকা বলছে এটা মুসলমানদের ধর্মীয় কিতাব। আচ্ছা রোবট বলো তো দেখি কোরআনের মধ্যে কতটা ভুল আছে। রোবট বলে নাই যে ভুল নাই, রোবট একটা জবাব দিছে। রোবট জবাব দিয়েছেন, স্রষ্টার কালামে সৃষ্টি কখনো ভুল খুঁজে পায় না। আপনারা কি আমার ভাষা বুঝেন? কথাটা কি বলছে? স্রষ্টার কালামে সৃষ্টি ভুল খুঁজে। এখন আল্লাহর কালামের বিরোধিতা করে কেউ যদি কোনো গল্প বানায়, তাইলে বুঝতে হবে গল্প লেখার আগে যে গাঁজা খাইছে এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে এখন দারুণভাবে আলোচনা আসছে একটা গল্প, শরীফ থেকে শরীফা। কথা কয় রাখেন, শরীফ থেকে কয় শরীফ আগে আসিল পোলা, তো চিন্তা করতে করতে মাইয়া হইছে। এখন আসেন একটু গোড়ার দিকে যাই। মানুষ বানাইছে কে? সর্বপ্রথম বানাইছে বাবা আদম আলাইহিস সালামকে। একটু সুন্দর করে খেয়াল করেন,
আল্লাহ যখন সিদ্ধান্ত নিলেন আদমকে বানাবেন, আল্লাহ ঘোষণা দিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি জমিনের জন্য খলিফা বানাবো। ফেরেশতাদেরকে বললেন আদমের বডি বানাও, আদমের বডি বানাইছে। এখন আপনাদের কাছে জানতে চাই, আমার মায়েরা বোনেরাও এখানে আছেন, আপনারা পুরুষেরও আছেন, আল্লাহ যে ফেরেশতাদের মাধ্যমে অর্ডার দিয়া আদমের বডিটা বানাইছে, এই বডিটা কি নারী বানাইছিল নাকি পুরুষ রূপে বানাইছে? আপনারা আমার ভাষা বোধ বুঝেন না। বডি যে আল্লাহ বানাইলেন, এটা কি নারীদের বডি বানাইছে না পুরুষের বডি? আদম আলাইহিস সালাম মহিলা ছিলেন না নারী ছিলেন? আদম আলাইহিস সালামরে যে আল্লাহ তখন বানাইছে, তখন তো হাওয়া নাই, তখন তো স্ত্রী নাই, তখন তো তার জোড়া নাই, কিন্তু আদম আলাইহিস সালামের লজ্জাস্থান আছে না নাই? এটা লজ্জা পাওয়ার বিষয় না, আমি আপনাকে কোরআন বুঝাচ্ছি। আল্লাহ যখন আদম আলাইহিস সালামের বডি বানাইছিলেন, তখন লজ্জাস্থান আছে না নাই? কিন্তু তার কোনো স্ত্রী ছিল? হাওয়া আলাইহিস সালামের কোনো অস্তিত্ব ছিল? এখন আপনার কাছে আমার প্রশ্ন, স্ত্রী নাই, নারী নাই, হাওয়া আলাইহিস সালামের অস্তিত্ব নাই, অথচ আল্লাহ বানাবার আগেই পুরুষ রূপে বানাইয়া লজ্জাস্থানও দিছেন, তাইলে বোঝা গেল এই পরিকল্পনা কার? তাইলে বোঝা গেল শরীফ সাহেব শরীফা হয় নাই। আদম আলাইহিস সালাম পুরুষ রূপে হওয়ার পরে আল্লাহ যখন তার মধ্যে রূহ দিলেন, এখন তিনি যখন জীবিত হলেন, কয়েকদিন পরে আল্লাহ আদমকে ঘুম পাড়াইয়া একটা সার্জারি করলেন। সেখান থেকে আদমের পাঁজর থেকে একটা হাড় নিয়ে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, কি সুন্দর করে। এখন তো সুন্দরী প্রতিযোগিতা চলে, অথচ তাফসিরে তাবারি পনেতা বলেন আম্মাজান হাওয়া আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, সারা পৃথিবীর সমস্ত নারীদের সৌন্দর্য যদি এক জায়গায় করা হয়, আমাদের মা হাওয়া আলাইহিস সালামের বাম পায়ের পাতার সমান হবে না। সুবহানাল্লাহ বড় মিয়া। মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত সুন্দরী নারীদের রূপ যদি এক জায়গায় করা হয়, আমার মা হাওয়া আলাইহিস সালামের বাম পায়ের পাতা সমান হবে না। আদম আলাইহিস সালাম পুরুষ, হাওয়া আলাইহিস সালাম নারী। তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন একজন নারী বসা। নারী যে এটাও তো জানে না, কিন্তু আদম আলাইহিস সালাম যখন তার দিকে নজর দিলেন, আকর্ষণ আছে না নাই? আকর্ষণটা তৈরি করছে কে? সুবহানাল্লাহ বাজ্যে কইয়ে। তাইলে বোঝা গেল শরীফ থেকে শরীফা হয় নাই, শরীফ আর শরীফাকে আলাদা করে বানাইছে কে? এই জন্যই বলি, আমার দেশে যারা গল্প কবিতা লেখে, যে কোনো গল্প কবিতা বিশ্বাস করলে ঈমান হারাবার সম্ভাবনা আছে না? না, কি যে লেখে। আমাদের একটা কবিতা, আগেও কবিতা ছিল, এখনো কবিতা, পার্থক্য আছে না? আগের কবিতা ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন, কথা কন না কেন, পড়েন, হ্যাঁ, আমি যেন ভালো হয়ে আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সে কাজ করি ভালো মনে। আর এখনকার কবিতা হাট্টিমা টিম টিম, আবার ঠেলা মারে তো, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তো তুই বিষ খেয়ে মরি যা। কথা ঠিক না? আচ্ছা, আপনাদের এলাকায় যেই জিনিসের শিং থাকে, ওইটি কি ডিম পারে না বাচ্চা দেয়? আসতে কয় তো কবি বলতেছে শিংও আছে, ডিমও পারে। তাইলে বোঝা গেছে কবি যে কবিতা লেখছে, লেখার আগে যে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে। আপনাদের সন্দেহ থাকতে পারে, আমি মোল্লা নাজিমের সন্দেহ নাই। সেম শরীফ থেকে শরীফা গল্প যে লেখছে, তার মাথায় গন্ডগোল আছে না নাই? আগেও গল্প ছিল, এখনো গল্প, কিন্তু শিক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই? আগের দিনের গল্পগুলো কত সুন্দর ছিল। আমরা ছাত্র জীবনে একটা গল্প পড়ছি, খাঁচায় বন্দি সিংহ। কোথায় বন্দি? খাঁচার ভিতরে সিংহ একটা আটকা পড়ে আছে, বন্দি খাঁচায়। প্রতীক যাচ্ছে রামনে দিয়া, সিংহ কয় দোস্ত দরজাটা খুললা দাও, একটু বাইর হব। প্রতীক সহজ সরল মানুষ, দরজাটা খুলে দিছে। এখন সিংহটা খাঁচা থেকে বাইরে হওয়ার পর যে খুলে দিছে তারে কি থ্যাংক ইউ দিতেছে না হালুম দিতেছে? বুঝে না কথা, কি দিতেছে মানে কি? হ্যাঁ, উপকারের
আমার কলেজার ভাইয়ারা, প্রতীক বলতেছে এটা একটা কথা হলে আমি তোমার খাসা খুলে দিয়া তোমাকে মুক্ত করে দিলাম, আর এখন কিনা তুমি হালুম মারতেছো আমাকে খাওয়ার জন্য। সিংহ কয় এত কিছু বুঝি না, ক্ষুধা লাগলে আমি কিছু চিনি না, আমার উপকার কে করছে সেটাও বুঝতে চাই না, আমি তোমাকে এখন খাবো। এই উপকার করলে অপকার করে এমন মানুষ পাবনা জেলায় না। বিশ্বাস না হইলে টাকা হাওলাত দিয়া দেখেন, কথা ঠিক না? এবার খেয়াল করেন, দুইটায় কথা বলতেছে, প্রতীক আর সিংহের মধ্যে ঝগড়া চলতেছে। এমন সময় হাজির হয়েছে শিয়াল মামা। কি মামা? শিয়াল মামা আসে হাজির। শিয়াল কয় ঘটনাকে ঝগড়া করো কেন? এবার সিংহ আর প্রতীক বলতেছে এই সিংহটা খাঁচার ভিতরে বন্দি ছিল, আমাকে আকুতি মিনতি কইরা কইছে খুইলা দেওয়ার জন্য আমি খুলে দিছি, এখন আমারে খাইতে চায়। এবার শিয়াল তো চালাক, হাসি দেখাও বুঝছি, সিংহটা পথে ছিল, প্রতীক খাঁচায় বন্দি ছিল। এটা শোনার পরে সিংহ খুশি না বেজার? দমকি দেয়া কয় তোর মতো বেকুব তো দেখি নাই, আমি আসছিলাম খাঁচায়, প্রতীক ছিল রাস্তায়। শিয়ালকে আমি তো প্র্যাকটিক্যালে না দেখলে বুঝি না। এবার সিংহ কয় আয় তোরে নিয়ে ঠিক মতো বুঝাই দেই। দইরা নিয়ে গেছে। সেখানে যাওয়ার পরে কয় যে খাঁচা দেখতাছ, আমি ছিলাম ভিতরে, প্রতীক ছিল এখানে। শিয়াল কয় বুঝতে পারছি, আপনি ছিলেন বাইরে, প্রতীক ছিল বলতে দেরি। এবার সিংহ রাগ কইরা লাভ দিয়া খাঁচার ভিতরে। বুঝেননি কথা? কোথায়? যখন খাঁচার ভিতরে ঢুকে গেছে, প্রতীককে এবার শিয়াল বলতেছে সিটকানি কেমনে লাগানো ছিল, এবার লাগাইছে। লাগাবার পরে এবার সিংহ বলতেছে তোরে এতক্ষণে বেকুব বুঝাইতে পারছি নিশ্চয়, এবার খাঁচাটা খোল। এবার শিয়াল কয় গুড বাই। এখন কি কয়? আচ্ছা, এই গল্প যে, এই গল্পটার মধ্যে শিক্ষা আছে না নাই? কিন্তু শরীফ থেকে শরীফা, এই গল্পের ভিতরে নাস্তিকতার গন্ধ আছে না না? আপনারা এখন বুঝেন না। আমি কিন্তু আপনাকে এই গল্প বুঝাতে আসি নাই, আমি শুধু আপনাকে বুঝাতে আসছি পুরুষ আর নারীদেরকে আলাদা আলাদা জোড়ায় জোড়ায় তৈরি করেছেন কে? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি প্রথমে একজন বানাইছে, একজন পুরুষ থেকে তার নারীকে বানাইছে, স্ত্রীকে বানায়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সারা পৃথিবীতে নর নারী ছড়ায় দিয়েছেন। তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? সে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন ও দুনিয়ার মানব জাতি শোনো, আমি তোমাদেরকে আলাদা আলাদা জাতিতে তৈরি করেছি, কেউ সাদা, কেউ কালো, কেউ খাটো, কেউ লম্বা। আছে না? কথাগুলা কার? আল্লাহ বলছেন কাউকে কালো বানাইছি, কাউকে সাদা বানাইছি, কাউকে লম্বা বানিয়েছি, কাউকে খাটো বানাইছি। এক এক দেশের মানুষের ডিজাইন এক এক করেছি। লিতাআরাফু লিতাআরাফু লিতাআরাফু, যাতে এক জাতি তোমরা আরেক জাতিকে চিনতে পারো। বাংলাদেশের মানুষ চায়নার মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? দেখলেই বোঝা যায় এটা বাংলাদেশের, এটা চায়নার। নাইজেরিয়ার মানুষ আর সৌদি আরবের মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আমি একবার ওই যে কাবাগর তাওয়াফ করতেছিলাম, তো মাকাম ইব্রাহিমের পাশে আমার ইচ্ছা হয়েছে যে আমি একটু পাথরটা দেখব। একজনের সাথে ধাক্কা খাইছি। তা আমি কিন্তু বাঙালি পুরুষ হিসাবে খুব খাটো নাকি মিডিয়াম আছি। ধাক্কা যখন খাইছি মনে করলাম কোনো পিলারের সাথে ধাক্কা খাইলাম নাকি। মাথাটা উপরের দিকে উঠে দেখি ওই বেটার নাভি বরাবর আমার মাথা। বেটা খুব খাটো নাকি? আমি হাসি দিয়ে বললাম কোত্থেকে আসছো, ইংরেজিতে বললাম হোয়ার ইউ ফ্রম। হাসি দিয়ে কয় নাইজেরিয়া। এখন নাইজেরিয়ার এরকম লম্বা একটা মানুষ যদি আমার বাংলাদেশের এয়ারপোর্টে নাইমা নকল পাসপোর্ট দিয়া যদি বলে
আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পুলিশ একবার মাথায় যাইবে, একবার পায়ের দিকে তাকে লম্বা মাপবে আর কইবে বেটা এত লম্বা মানুষ বাঙালি হইলি কেমনে? কথা ঠিক না? আমার আল্লাহ যে কত বড় কারিগর আপনি চিন্তাও করতে পারবেন। আল্লাহ বলছেন লিতাআরাফু, আমি কোন দেশের মানুষকে লম্বা, কোন দেশের মানুষকে খাটো, কোন দেশের মানুষকে সাদা, কোন দেশকে কালো, এটা করেছি আমি লিতাআরাফু, যাতে এক জাতি আরেক জাতিকে চিনতে পারো। এই কারিগরের নাম কি? সে আল্লাহ পাক বলছেন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কোরআন। এবার বলেন আমাদের প্রতি দয়া করে কে? আল্লামাল কোরআন, আমাদেরকে কোরআন শিখায় কে? এমন কোরআন, এই ব্যাপারে আরেকটা বলে দিই আমার কলেজার ভাইয়ারা, এমন কোরআন আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেই কোরআন পৃথিবী থেকে হারিয়ে ফেলতে পারবেন না, হারায় দিতে পারবেন না। তার কারণ এই পৃথিবীতে কোন ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কিতাবের হাফেজ নাই, কিন্তু 200 কোটি মুসলমানের মধ্যে বর্তমান সারা পৃথিবীতে 6.5 কোটি হাফেজে কোরআন। 200 কোটি মুসলমান, কয়শো কোটি? তার ভিতরে 6.5 কোটি হাফেজে কোরআন। লক্ষ্মীপুরের একটা ছেলে বয়স 6 বছর, মাত্র 4.5 মাসে পুরো কোরআন মুখস্থ করেছে। কে মুখস্থ করা? বিশ্বনবী কোরআন মুখস্থ করতেছে। কি মজা লাগে কোরআন মুখস্থ করতে। আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে নাযিল করলাম, কোরআনের কাছে আসো আমি কোরআন বুঝায় দেব। কি চমৎকার কোরআন রাসূল মুখস্থ করার জন্য জিহ্বাটা খুব বেশি নাড়াচ্ছেন, ঘুরাচ্ছেন। আল্লাহ জানায় দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, হাবিব কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাটা এত নাড়াচাড়া করতে হবে না। আমি আপনাকে, আপনি আমার জিব্রাইলের সাথে একবার কোরআন তেলাওয়াত করবেন, আমি আল্লাহ আপনার কলিজার ভিতরে পুরা কোরআন জমায়া দেব। তাহলে আমাদের প্রিয় বন্ধুকে এত আসতে বললে হবে না। কে? আহারে আমরা মুসলমানের সন্তানেরা বন্ধু বানাইতে ভুল করি। গাঁজাখুরে বন্ধু বানাইলে তুমি নিজে গাঁজাখুর হবা, জুয়াকারীর এক বন্ধু বানাইলে তুমিও জুয়া খেলবা। তুমি যদি নামাজিরে বন্ধু বানাও কয়দিন পরে তুমিও নামাজি হয়ে যাবা। কথা বুঝাইতে পারি নাই? এই দুনিয়ার বন্ধুত্ব কার সাথে করেছো তুমি? এই দুনিয়ার বন্ধুত্বের 1.5 পয়সার দাম নাই। এজন্য একজন কবি বলেছেন ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল কি, ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল কি, দেখনে মে খুশনামা হায় বু মগর কুছ ভি নেই। এই দুনিয়ার বন্ধুত্ব হলো কাগজের ফুলের মতো। কিসের ফুল? কিসের ফুল? কাগজের ফুল। দেখতে সুন্দর কিন্তু নাকে লাগালে গ্রান আসেনি। কথা কর না কেন? আছে। কবি কি সুন্দর উপমা দিলেন, ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল কি, দেখনে মে খুশনামা হায় বো মগর কুছ ভি নেই। এই দুনিয়ার বন্ধুত্ব কাগজের ফুলের মতো। কাগজের ফুল দেখতেই সুন্দর লাগে, তার মধ্যে কোনো গ্রান পাওয়া যায় না। তাইলে বন্ধুত্বের মধ্যে গ্রান যদি পেতে হয় কাকে বন্ধুত্ব বানাবা? ও কলেজার যুবকেরা, যেই যুবক তোমাকে সম্মান দিয়ে কথা বলে না, তোমার আব্বা আমাকে সম্মান করে না, এই যুবককে বন্ধু বানায়ও না। যেই যুবক তোমাকে দামি মোবাইলে ল্যাংটা ছবি টেক্সট করে, ওই যুবককে যদি তুমি বন্ধু বানাও জিনাকার হয়ে যাবা। যেই যুবক জুয়া খেলে তাকে যদি বন্ধু বানাও তুমি জুয়ারি হয়ে যাবা। যেই যুবক নেশা করে তারে যদি বন্ধু বানাও তুমি নেশাদার হয়ে যাবা। আর যেই যুবক কোরআনের আন্দোলন করে তাকে যদি তুমি বন্ধু বানাও তুমিও কোরআনের কর্মী হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? বন্ধু তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকরের ছিল। বিশ্বনবী যখন আবু বকরকে নবুয়তের দাওয়াত দিছে 1 সেকেন্ড দেরি করে নাই, সাথে সাথে কালিমা পড়ে নিয়েছে। এটার নাম বন্ধু। এটার নাম কি? আর আমার দেশে বন্ধু হইয়া বন্ধুরে খুন করে, বন্ধুর সাথে বন্ধুর বাড়িতে যাইয়া বন্ধুর বোনের দিকে কুনজর দেয়। আমি যুবকদেরকে হুঁশিয়ার করে দিয়ে যাই, যার সাথে বন্ধুত্ব আছে সে যদি তোমার বাড়িতে এসে তোমার বোনের দিকে কুনজর দেয়, এটা বন্ধু হতে পারে না, এটা জাহান্নামের ঠিকাদার। কথা ঠিক কি না? তোর যদি বন্ধু হবে তো তোর বোনের দিকে কুনজর দেয় কেমনে? বন্ধু হইয়া বন্ধুর স্ত্রীরে লইয়া
ফুটটুস, কথা ঠিক না? এটা বন্ধু না শত্রু? বন্ধু হইয়া বন্ধুর ছেলেকে অপহরণ কইরা টাকার জন্য মুক্তিপণ চায়, এটা বন্ধু না শত্রু? বন্ধু হইয়া নামাজের কথা বলে না। যেই বন্ধুর বাপে তারে আইফোন কিনে দিছে, এই দামি আইফোন দিয়া তোরে ল্যাংটা ছবি দেখায়, এটা বন্ধু হতে পারে না, এটা জাহান্নামের ঠিকাদার। কিন্তু যেই বন্ধু ফজরের নামাজের সময় মোবাইলে ফোন দিয়ে বলে জামাতের আর 5 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি জাগ্রত হ, মসজিদে যা, জামাতে শরীক হ, এটাই হলো আমাদের আখেরাতের বন্ধু। ঠিক কিনা? এই দুনিয়ার রং তামাশা থাকবে না। কবি কি সুন্দর করে বলেছেন, গুলগুলেস্তা জুদা গাস্তা তরু তাজা নমি মানাত, গুলগুলেস্তা জুদা গাস্তা তরু তাজা নমি মানাত, আগার মানাত সবে দিগার নমি মানাত, হেজাবে নাও আরসরা বসাও হারে নমি মানাত, আগার মানাত সবে দিগার নমি মানাত। টাকা আছে, বন্ধু আছে, কথা কর না কেন? টাকা আছে, ক্ষমতা আছে, কর্মী আছে, কথা কয় না কেন? টাকা আছে, বন্ধু আছে, টাকা আছে, প্রেমিকা আছে, পালসার হুন্ডা আছে, প্রেমিকার অভাব নাই। কিন্তু টাকা না থাকলে বোঝা যায় দুনিয়া কত কঠিন। সেম ক্ষমতা আছে, কর্মী আছে, হ্যাঁ? যেই মাত্র ক্ষমতা চলে যায় চেয়ারম্যানই ফাইল করে, এখন আর তারে কুত্তায়ও জিগায় না। বুঝা গেল এই বন্ধুত্বের কোনো দাম। কিন্তু যারা কোরআনকে ভালোবাসে, নবীর পথে চলে, ক্ষমতার দরকার নাই। একজনের কলিজার সাথে আর একজনের কলিজা আল্লাহর কোরআনের জন্য আছে না? না। তাহলে কোরআনকে শিখায়, আরো জোরে বলতে হবে, কোরআনকে শিখায়। এই কথাটা আল্লাহ বলছেন আর রহমান, তিনি তো দয়ালু, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে বলছেন খলাকাল ইনসান, মানুষ তৈরি করেছেন কে? এই জায়গায় আমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। খলাকাল ইনসান, মানুষ বানাইছে কে? আহারে, যে আল্লাহ মানুষ বানাইছেন সে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, কোন জিনিস তোমাকে তোমার রবের কাছ থেকে দূরে সরায় দিল? আহারে, যে আল্লাহ আমাদেরকে বানাইলেন এত সুন্দর করে, সেই আল্লাহর কাছেও আমরা নাই। আজান হয় 5 বার, জোরে বলেন কয়বার? মুয়াজ্জিন 5 বার, আজানে 10 বার বলে হাইয়া আলাস সালাত। আর কোরআনে আল্লাহ বলে রাখছে 82 বার হাইয়া আলাস সালাত আকিমিস সালাত। তাহলে আল্লাহ বলছে 82 বার, মুয়াজ্জিন বলছে 10 বার, তো 10 আর 82 হয়েছে 92 বার। 92 বার আমাকে আপনাকে ডাকা হচ্ছে প্রতিদিন, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। এরপরেও নামাজে যায় না এমন মানুষ আছে না? না। তো ওয়াজ দিয়ে কি হবে? যেদিন ওয়াজ করায় সেদিনই নামাজ নাই, এমন কমিটি এখন আর কয় না। বোলাতে গেলাম মাহফিল করতে, বোলা দ্বীপ এলাকা, অনেক বয়ে বয়ে গেছি, ওয়াজ করে তো আর আওয়ার কোনো রাস্তা নাই। এবার সভাপতির কইলাম, ভাই সকালে 6টার আগে কিন্তু লঞ্চে উঠায় দিয়েন। কয় কোনো সমস্যা নাই, ফজরের জামাতটা পরে আপনার সাথে দেখা কইরাম। তা আমি আমার সফর সাথীদেরকে নিয়ে ফজরের নামাজ জামাতে কইরা বসে আছি, সভাপতির খবর নাই। ফোন দিতে 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 এবার লোক পাঠায় আনছি, সভাপতি আমাদের কাছে আইতাছে আর চোখ ডলতাছে। তা আমি তো নামে মোল্লা নাজিম না, আমার তো কথা ঠাস ঠাস। আমি কই, ভাই সত্যি করে কোন আজকে ফজরের নামাজ পড়ছেননি? কয় হুজুর আজকে মিস হয়েছে। আমি কইলাম, আজকে মাহফিল করায় আজকে মিস করছেন, অন্যদিন যে পড়েন এটা বিশ্বাস করি কেমনে? আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য আসি নাই, আপনাকে আমি আপনার ব্রেনের মধ্যে খোঁচা দেওয়ার জন্য আসছি। নামাজ কয় ওয়াক্ত? শুরু হয় কোন নামাজ দিয়া? বিশ্বনবীর সাহাবা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানি, আল্লাহ নবী এই রকমের কাগজের মধ্যে মুনাফিকদের লিস্ট করছে, মদিনাতে কারা কারা মুনাফিক। মুনাফিক কিন্তু চিনা যায় না, মুনাফিকেরও দাড়ি থাকে, মুনাফিকেরও টুপি থাকে, মুনাফিকেরও পাঞ্জাবি থাকে, সরতে বোঝা যায় না। রাসূল মুনাফিকের লিস্টটা করে
হযরতে হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়া বলছে, হুযায়ফা এই ধরো এই মুনাফিকের লিস্ট। একদিন পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় হাজির, জিজ্ঞেস করতেছে, ভাই হুযায়ফা, রাসূল যে মুনাফিকের লিস্টটা তোমার কাছে দিছে এই লিস্টটা খুললে একটু দেখো তো আমি ওমরের নামটা সেখানে আছে নাকি। এবার হযরতে হুযায়ফার লিস্ট দেখায় না। হুযায়ফা বলতেছে, ওমর আপনি কি ফজরের জামাত মিস করেন? এবার বলতেছে, না, জীবনে কখনো ফজরের নামাজ মিস করি না। এবার হুযায়ফা হাসি দিয়ে বললেন, ভাই ওমর শুনে নাও, যারা ফজরের জামাত মিস করে না মুনাফিকের কাতারে তাদের নাম থাকে না। সুবহানাল্লাহ। রাসূল বলছেন 2 ওয়াক্ত নামাজ মুনাফিকের জন্য কঠিন। আমি ব্যক্তিগতভাবে আমারটা বলি, যতক্ষণ পর্যন্ত এশার নামাজ না পড়ি শান্তি লাগে না, মনে হয় যেন মাথার মধ্যে বোঝা। কিন্তু এশা পড়লে মোমেনের শরীর পাতলা হয়ে যায়। বলেন হুজুর ঠিক না? যখনই আমরা এশা পড়ি তখন আমাদের শরীর কি হয়ে যায়? আর যারা মুনাফিক ফজরের সময় কম্বলকে বাঁকা কইরা মাথার সাথে পা মিলাইয়া নিজেরে বালিশ বানায়, ফুটবল বানায় বানায় ঘুমায়, এমন লোক পাবনাতে না। আমার কলেজার ভাইরা, তাইলে বলেন আমাদেরকে বানাইছে কে? আল্লাহ বলছেন খলাকাল ইনসান, মানুষ আমি তৈরি করেছি। মানুষের রবকে, মালিককে, ইলাকে। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। পড়তে ইচ্ছা করে না? পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ বানাইছে কে? মানুষের রবকে, মানুষের মালিককে। মানুষ হইয়া মানুষকে হিংসা করে, মানুষ হইয়া মানুষের উপরে অত্যাচার করে, এমন অত্যাচারী আছে না? না, হিংসা করবেন না, কখনো না। কৃষক, ব্যবসায়ী কৃষককে হিংসা করে, আছে না? নাই। অথচ আদম আলাইহিস সালাম একজন নবী, তিনি ছিলেন একজন কৃষক। মানুষ আল্লাহ বানাইছেন ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। আদম আলাইহিস সালাম একজন নবী কিন্তু ছিলেন একজন কৃষক। হযরতে দাউদ আলাইহিস সালাম একজন নবী কিন্তু ছিলেন একজন কামার। কামার বুঝেন? কি করে? চিন্তা করেন আমার ভাইয়েরা, হযরতে মুসা আলাইহিস সালাম একজন নবী কিন্তু পেশায় ছিলেন একজন রাখাল। এবার কথা শোনেন, হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, প্রথম নবী, তিনি একজন কৃষক। তার মানে বোঝা গেল কৃষিকাজে কোনো লজ্জা নাই। আদম আলাইহিস সালাম নবী হইয়া, নবীদের আব্বা হইয়া, আমাদের আব্বা হইয়া যদি কৃষিকাজ করতে পারে তাহলে আমাদের কৃষিকাজ করতে লজ্জা নাই। ঠিক কিনা বলো মিয়া? লজ্জা আছে? আদম আলাইহিস সালামের সময় মাটি কত উর্বর ছিল। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছিলেন, মাটির এত ক্ষমতা, এত পাওয়ার ছিল, এত উর্বরতা ছিল। সকালে ফসল ফলাইতো, বিকালে কাটতো। সুবহানাল্লাহ। বাইজে কইন আর কি। মাটি আদম আলাইহিস সালামকে আক্ষেপ করে বললেন, আদম আসলা তো আসলা, আমার যৌবন বয়সে আসো নাই। আমার যৌবনে যদি আসতা, মাঠের একদিক দিয়ে ফসল ফলাইতা, আরেক দিক দিয়ে আমি ফেরত দিয়ে দিতাম। হযরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন কামার। লোহা দিয়া দা, খন্তা এগুলা তৈরি করতে। হযরতে মুসা আলাইহিস সালাম ছিলেন একজন রাখাল। হযরতে আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে টানা 12 বছর তিনি রাখালের কাজ করেছেন। কয় বছর? 12 বছর। আপনার আমার নবী, বিশ্বনবী ছিলেন একজন ব্যবসায়ী, ছিলেন একজন রাখাল। আল্লাহ রাসূল ব্যবসাও করেছেন, রাখালও ছিলেন। আল্লাহ রাসূলের ব্যবসায় কত বরকত ছিল। রাসূলের বাল্য বয়সে, রাসূলের কৈশোর বয়সে আরবের বড় বড় ব্যবসায়ীরা আল্লাহ রাসূলকে কাফেলার সাথে নিয়ে যেতেন সিরিয়াতে ব্যবসা করার জন্য। তারা নিজেরা বলেছেন, যেই ব্যবসায় চালানোর সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে যায়, সেই ব্যবসায় দ্বিগুণ লাভ হয়ে যায়। কারণ নবী আছে যেখানে বরকত আছে। আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, সেই নবীকে অনুসরণ করার দরকার আছে না? না। আহারে আমার নবী কত ধৈর্যশীল ছিলেন, আমার নবীর আচরণ কত নম্র ছিল, কত ভদ্র ছিল। আর আমাদের আচরণের থেকে কুত্তা ফসা গন্ধ আইয়ে।
একদিন আবু জহিল আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সহিহ মুসলিমের হাদিস। আবু জহিল খুব সুবিধার মানুষ নাকি? আয়েশা কয়, মুহাম্মদ একটা কথা আছে। নবী কয়, কি কথা? এবার আবু জহিল কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমারে আল্লাহ এত কুৎসিত করে বানাইছে, তোমার চেহারা দেখলে আমার বিরক্তি লাগে। নাউজুবিল্লাহ। ভাই যে আমার নবী কি কালো ছিল? নবীর চেহারা মোবারকে মায়া আছে না? না। শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, শানিদা কায় বুয়াদ মানেন দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছেন। ইউসুফের রূপের কথা তোমরা যারা বলো, সেই ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে যে সমস্ত 40 জন নারীরা তাদের আঙ্গুল কেটেছিল, আমার নবীকে যদি তারা দেখতেন কলিজা কাটলেও টের পেত না। এত সুন্দর করে আমার নবীকে বানাইছে কে? আল্লাহ। আবু জাইল্লাকে আপনার চেহারা দেখলে আমার বিরক্তি লাগে, আমার মেজাজ খারাপ হয়, আপনাকে এত চেহারা কুৎসিত, মুহাম্মদ তোমার চেহারাটা বড্ড কুৎসিত। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে কয়, আবু জাহিল তুমি ঠিক বলেছ। কি নবীটা আমার, কি নবী আমার! নম্র ভাষায় হাসি দিয়া বলতেছে, আবু জাহিল ঠিকই কইছো। হযরত আবু বকর সিদ্দিক বসা, ওমর বসা, কথা শোনার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক বসা থেকে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারও কথা আছে। রাসূল বলতেছে, তোমার কি কথা? এবার আবু বকর সিদ্দিক বলতেছে, আল্লাহর জাতের কসম করে বলি, আসমানের নিচে জমিনের উপরে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমি যখন চাঁদের দিকে তাকাই আর আপনার দিকে তাকাই, আমি চাঁদের মধ্যে কালো দাগ দেখতে পাই, কিন্তু আপনার চেহারা মোবারকে কোনো কালো দাগ নাই। সুবহানাল্লাহ। রাসূল হাসি দিয়া কয়, তুমি ঠিক বলেছ। মায়ের কারে কয়? ওস্তাদের মায়ের। কথা কয় না কেন? রাসূল বলছে তুমি ঠিক বলছো। হযরত ওমর কয়, হুজুর আবু জাহিল আপনারে কুৎসিত বলল, আপনি বললেন ঠিক বলেছ। আবু বকর সিদ্দিক আপনাকে সুন্দর বলল, আপনি বললেন ঠিক বলেছ। এই দুইটা ঠিকের মধ্যে পার্থক্য কি? আল্লাহর নবী এবার হাসি দিয়ে বললেন, ও ওমর শোনো, মানুষের ভিতরটা যেমন তার তাকানোটাও তেমন। মায়ের কারে কয়? এদিক দিয়ে দিয়া কি মাইকটা দিছে একটু চিন্তা করেন তো। রাসূল বললেন, ওমর যার ভিতর যেমন তার তাকানোটাও। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আলমার ওয়াকিসু আলা নাফসিহি। রাসূল বললেন, যার ভিতর কালো তার তাকানো কালো। আবু জাহিলার ভিতরটা কালা, এজন্য আমার দিকে কালো নজরে তাকায়, তার কাছে কালো কালো লাগে। আর আমার আবু বকর সিদ্দিকের ভিতরটা পরিষ্কার, আমার দিকে পরিষ্কার নজরে তাকায়, পরিষ্কার পরিষ্কার লাগে। সমাজে কিছু মানুষ আছে, কাউরে মানুষই মনে করে না, হিংসার চোখে সব সময় তাকায়। এখন হিংসাবাজ এমন পাবলিক, এমন নারী, এমন পুরুষ পাবনাতেও আছে না? হিংসা করে যারা, বদনজর দেয় তারা। কথা কন না কেন? হিংসা করে যারা, বদনজর দেয়। আপনাদের দেশে গাবি পালে না? গাবির দুধ আছে না নাই? গাবিটা যাচ্ছে ঘাস খাওয়াই, আপনি বাড়িতে নিয়ে যাচ্ছেন, আরেক বেটার গাবিতে দুধ নাই, কিন্তু আপনার গাবির ওলান, আপনারা কি কয়? ওলানের দিকে তাকায় রয়েছে এমনি এতিমের মতো, মনে মনে কয় আমার গাবির দুধ নাই, তার গাবির ওলান কত বড়। নাই? এমন নজর দিছে। রাসূল বলছেন, আল আইনু আল হক, মানুষের বদনজর বড় মারাত্মক। আল্লাহর নবী বলেছেন, বদনজর এত খারাপ, মানুষের তকদিরকে পর্যন্ত তছনছ করে দেয় বদনজর। এমন ভাবে গাভীর ওই ওলানের দিকে নজর দিছে, এর পরের দিন থেকে আর দুধ নাই। এমন বদনজর হিংসাকারী পাবনা জেলায় না। আরেকজনের কাছে আম অভাব নাই, হেতের কাছে নাই। কয় কত বড় কপাল লয়ে আইছে, দেখো আম কত, আমাদের কাছে নাই। কথা কন্যা কেন নিয়ে আছে না? আর একজনের ছেলে মেয়েটা রোল নাম্বার 1,
প্রত্যেক সাবজেক্টে 100 পায়, 99 পায়। দেখলেই জিগায় কোন মাস্টারের কাছে ফরজ, ব্রেনে তো ভালো হয় কেমনে, কোন নদীর মাছ কাজ। আমগো ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না, ডিব্বা মারে 30-34 রোল নাম্বার হয়, আর অমুকের ছেলে মেয়েগুলো এত ভালো হয় কেমনে, 1 রোল নাম্বার 2 রোল নাম্বার হয়। কয়দিন পরে ওই ছেলে মেয়েগুলো আর পড়াতে মন বসে না। এমন হিংসাকারী নজরকারী আছে না নাই? আমি বলি না, এবার আল্লাহ আপনাকে শিখাচ্ছেন, বদনজর যারা দিবে তোমরা পড়বা কুল আউযু বিরাব্বিন নাস। পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটা প্রত্যেক নামাজের পরে পড়বেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজ, ফরজ নামাজের পরে সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করে নিজের শরীরের মধ্যে ফু দিতেন। যারা ফু দেয় তাদেরকে অনিষ্ট থেকে বাঁচায় দেয় কে? তাইলে বলেন, মানুষ কে বানাইছে? আল্লাহ। আপনি অত্যাচার করতে পারেন? হিংসা করতে পারেন না। আপনি যদি কিছু চান তাইলে চাইবেন কার কাছে? আমার ভাই অনেক টাকার মালিক, আমার কাছে কিছু নাই, হিংসা করার কিছু নাই। আমার ভাইকে দিছে যিনি, আমাকেও দিবে তিনি। শুধু আমি আল্লাহর কাছে চাইতে হবে। রব্বানা আতিনা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কথাগুলা কার? সে আল্লাহ পাক বলছেন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শেষ আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লামাহুল বায়ান। বায়ান শব্দের অর্থ কিন্তু শুধু ভাষা না, সাধারণ জ্ঞান। বায়ান শব্দের একটা অর্থ হলো ভাষা, আরেকটা অর্থ হলো সাধারণ জ্ঞান, যেটাকে কমন সেন্স বলা হয়। আরেকটা অর্থ হলো একটা মানুষ দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যাবতীয় যত জ্ঞান দরকার, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন, শিক্ষা জীবন, রাষ্ট্রীয় জীবন, পররাষ্ট্রনীতি জীবনে যা যা দরকার, বিচার বিভাগ, অবিচার বিভাগ, সকল বিভাগে যত জ্ঞান দরকার সবটাকে বলা হয় বায়ান। সুবহানাল্লাহ বাইজি, সবটাকে কি বলা হয়? বায়ান বলা হয়, বায়ান। এই কথাটা আল্লাহ বলছেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ মাহুল বায়ান, আমি মানুষকে বায়ান শিক্ষা দিছি। এই পৃথিবীতে এই যে মাইকটা দিয়ে কথা বলতেছেন, এই মাইকটা আবিষ্কার করছে মানুষ, এটা বায়ান। এটা কি বায়ান? এই যে টুপিটা বানাইছে মানুষ, এটা বায়ান। এই যে ঘড়িটা বানাইছে মানুষ, এটা বায়ান। এই যে সুন্দর একটা কোট জামা কাপড় বানাইছে মানুষ, এটা বায়ান। এই যে মানুষেরা ন্যায় বিচার করার জন্য আদালত বানায়া আদালতে বসে বসে বিচার আচার করে, এটার নাম বায়ান। কিন্তু সেই জায়গায় বসে অন্যায় বিচার করে এমন আছে না? না, গ্রামে গঞ্জে যারা বিচার করে অনেক সময় টাকা খাইয়া গরিবের উপরে অত্যাচার মার্কার রায় দেয়। রায় দেওয়ার আগে ঘোষণা দেয় আমাদের রায় মানবে কিনা বল। দুই পক্ষ সই দেয়, কয় তুইও দে তুইও দে। এবার দুই পক্ষ সই দেওয়ার পরে যার থেকে টাকা খেয়েছে তার পক্ষে রায়টা দিয়ে দেয়। এমন সর্দার বাংলাদেশে না। আপনি বিচার করবেন ন্যায় বিচার, কে মানে কে না মানে এটা আপনার কোনো দায়িত্ব না। কারণ বিচার পৃথিবীর আদালতে বিচার করার পরে সানি করার সুযোগ আছে না নাই? সানি হয় না শুধু একজনের আদালতে। তিনার নাম কি? আরো যারা বলেন তিনার নাম কি? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সেই ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর কোরআনের বিকল্প কিছু, আরো জোরে বলেন কিছু। সেই কোরআন আমাদের জীবনে দরকার আছে না নাই? এখন শেষ কথাটা বলি, ওই যে শরীফ থেকে শরীফা। আচ্ছা, শরীফ থেকে যারা শরীফা বানাতে চায় তারা কি জিতাইতে চায় না ঠকাইতে চায়? কেমনে ঠকায় দেখেন। শরীফ হইল একটা পুরুষ, শরীফ হইল একটা নারী। বাপের সম্পদ যখন ভাগ করা হবে, শরীফ যদি শরীফা হয়ে যায় তাহলে 1000-এর মধ্যে পাইব 500।
আর যদি শরীফ থাকে তাইলে পাবে 1000। এই আইনটা কার? কথা কন না কেন? এই আইন কার? তাহলে গল্প শোনাইছে না বাস দিছে? সতর্ক থাকার দরকার আছে না নাই? আরেকটা হলো কারদে কাউমে লুতেরা জেরো জবর, কারদে কাউমে লুতেরা জেরো জবর। কাউমে লুতকে জিব্রাইল আমিনের হাত দ্বারা উল্টায় দিছে, যেটাকে ডেড সি বলা হয়। যে সমুদ্রের পানিতে মানুষ শুয়ে থাকলে ডুবে যায় না, এমন ভাবে উল্টায় দিছে। হযরতে জিব্রাইল আমিনের সেইভাবে মাটিতে হাত দিছে, হাত দিয়ে জমিনকে উল্টায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিব্রাইল বলেছিলেন, আল্লাহ এই কাউমে লুতকে যে আমি উল্টায় দেব, এখানে তো কিছু ভালো মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, যেই সমাজের ভালো মানুষগুলা খারাপের প্রতিবাদ করে না, ওই ভালো মানুষ আমার দরকার নাই, ওদেরকে শুদ্ধ উল্টায় দাও। আজকের পৃথিবীতে আমাদের সমাজগুলোতে অনেক ভালো মানুষ আছে, কিন্তু প্রতিবাদ করে না, প্রতিবাদের ভাষা ভুলে গিয়েছে, এমন বোকা মানুষ আছে না নাই? মান সাকাতা আনিল হক ফাহুয়া শায়তানু আখরাস। যে ব্যক্তির সামনে অন্যায় হয় প্রতিবাদ করে না, এটা বোবা শয়তান। এটা কি শয়তান? রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। সমাজে যদি অন্যায় হয়, অবিচার হয়, তুমি তোমার হাত দ্বারা বাধা দিও। ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বিলিসানিহি। যদি হাত দিয়ে না পারো, মুখ দিয়ে বাধা দাও। আমাদের সমাজে জুয়া আছে না না? আরো আস্তে কোন আছে না না? কিন্তু বাধা দেওয়ার লোক নাই। আমার দেশে গাঁজা নেশা আছে না নাই? কিন্তু বাধা দেওয়ার লোক নাই। আমার সমাজে গোশ শোধ আছে না নাই? কিন্তু বাধা দেওয়ার মতো লোক নাই। দিনে দিনে কমতেছে। সহিহ মুসলিমের হাদিসে বিশ্বনবী বলেছেন, যেই সমাজে প্রতিবাদ হয় না, ওই সমাজে আল্লাহ মহামারী গজব দিয়া সমাজকে ধ্বংস করে দেয়। আমার কলিজার ভাইয়েরা, এই কথাটাই বলছিলাম। কোরআন কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। কোরআন এক প্রতিবাদের নাম, প্রতিবাদী ভাষার নাম। এই কোরআনে অন্যায়ের বিরুদ্ধে কথা আছে না নাই? ন্যায় কথা আছে না নাই? ন্যায় বিচারের কথা আছে না নাই? আল্লাহ আমাদেরকে হুশ করছেন, আর রহমান, তিনি তো দয়ালু। আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন। আমার কলেজের ভাইরা, আসলে আমি আগেই বলেছি, অনেক দূর থেকে জার্নি করে এসেছি। আমি দূর দূরান্ত প্রোগ্রাম একটু কমই করি, তারপরে এসেছি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়ে গেছে, এত রাতে আমি ওয়াজও করি না। আমি আমার অঞ্চলে নোয়াখালী, আপনার চাঁদপুর, কুমিল্লা ওয়াজ করলে এতক্ষণে বাসায় চলে যাই। এটা একটা আরাম আছে না? তো তারপর আপনাদের ভালোবাসার টানে আসছি, কিছু কথা বলে গেলাম ইনশাল্লাহ। তো এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা কি চান? আসতে কইছেন, আপনারা কি চান? আসলে আমি কোনো কালেকশনের বক্তা নই, আমি কারো কাছে হাত পাততে পারি না, এটা আমার ব্যর্থতা। তা আপনাদের কাছে একটা রুমাল যাবে, আমি আশা করি একটা লোক উঠবেন না, আমরা মুনাজাতের দিকে যাব। একটা রুমাল যাবে আপনার কাছে, রুমালটা সবাই সাক্ষাৎ করবেন, যে যা পারেন।